আপনার পরিবারে কেউ যদি এমন থাকেন অসুস্থ, তাকে এনজি টিউব দিয়ে ফিডিং দিতে হচ্ছে, তাহলে এই ভিডিওটি কিছুটা সহযোগিতা করতে পারে আপনাকে। অনেক প্রবীণ বা গুরুতর অসুস্থ ব্যক্তি আছেন যারা মুখ দিয়ে স্বাভাবিকভাবে খেতে পারেন না। তাদেরকে প্রয়োজন হয় এনজি টিউবের মাধ্যমে ফিডিং করানো। গবেষণা বলছে ক্রিটিক্যাল পেশেন্টদের মধ্যে অধিকাংশই থাকেন অপুষ্টির ঝুঁকিতে। তাই এই টিউবের মাধ্যমে ফিডিং তাদেরকে বাঁচিয়ে রাখতে সহায়তা করে। কিন্তু যিনি ফিডিং এর কাজটি করাচ্ছেন তিনি যদি প্রশিক্ষিত না হন, তার দক্ষতা যদি সেভাবে না থাকে, তাহলে তার দ্বারা ছোট ছোট ভুলগুলো হতে পারে এই ক্রিটিক্যাল রোগীর জন্য মৃত্যুর কারণ। ভুলভাবে এনজি টিউবের মাধ্যমে ফিডিং করালে খাবার ফুসফুসের মধ্যে চলে যেতে পারে। টিউবটি যদি যথাযথভাবে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে। খুব দ্রুততার সাথে অথবা ভুলভাবে যদি আমরা টিউবে ফিডিংটি দিয়ে দেই, তাহলে ডায়রিয়া অথবা বমির মতো যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই এই ছোট ছোট ভুলগুলো তৈরি করতে পারে প্রবীণ অথবা অসুস্থ ব্যক্তিটির জন্য অনেক বড় ঝুঁকি। এজন্য এনজি টিউব ফিডিং এর ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন অসুস্থ ব্যক্তির মাথা 30 থেকে 45 ডিগ্রি পর্যন্ত বেড থেকে উঠিয়ে নিন। টিউবটি ঠিক জায়গার মতো আছে কিনা এটি নিশ্চিত করুন। ফিডিং শেষে টিউবটি ভালোভাবে ফ্ল্যাশ করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আর এই ছোট ছোট সতর্কতাগুলোই বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করে। কারণ এনজি টিউব ফিডিং মানেই শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তিকে আপনি খাবার দিচ্ছেন না, এটা একজন মানুষের জীবন সুরক্ষার একটি বিষয়। তাই এনজি টিউব ফিডিং এর ক্ষেত্রে এই ছোট ছোট ভুলগুলো থেকে সতর্ক থাকুন। সেফ কেয়ার মানে সুস্থ জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউট্রাইন কেয়ারের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ।